সমুদ্র, যার বিশালতায় হারাতে চায় এমন সহস্রবার, যাকে বারবার দেখার পরও নতুন লাগে। তাই তো ক্লান্তিকে বিদায় জানাতে আবারও ছুটে এলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করার জন্য এবার আমরা বেছে নিয়েছিলাম মারমেইড বিচ রিসোর্টকে। মারমেইড বিচ রিসোর্টে যেতে ডলফিন মোড় থেকে সময় লাগে 20 থেকে 25 মিনিট। এই রিসোর্টটি মারমেইড ইকো রিসোর্টের একটু আগে অবস্থিত। চলুন ঘুরে আসি মারমেইড বিচ রিসোর্টে, আর সেই সাথে জেনে নিন সকল খরচের খুঁটিনাটি। রাতের জার্নি হতে খুব সকালেই আমরা রিসোর্টে পৌঁছে যাই। রিসোর্টের ভেতরের মনোরম পরিবেশ মুহূর্তেই আমাদের সব ক্লান্তি দূর করে দিল। লবিতে ঢুকতেই আমাদেরকে স্বাগত জানানো হলো মারমেইডের বাগান থেকে তোলা জবা ফুলের স্পেশাল মালা দিয়ে। এই বিষয়টা বাচ্চাদের সাথে সাথে আমরাও এনজয় করছিলাম। সারা রাত জার্নি করাতে আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, তাই আমাদের সাথে আনা কেক, বিস্কিট, রুটি দিয়েই আমরা সকালের নাস্তা সেরে নিলাম। আপনারা যদি এখানে ব্রেকফাস্ট করতে চান, সেক্ষেত্রে পার পারসন 1150 টাকা পে করতে হবে। গল্পের ফাঁকে আমাদের জন্য চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের পানি, যা রিসোর্টের ভেতরের নারকেল গাছ থেকে সংগ্রহ করা হয়। ডাবের পানিতে চুমুক দিতেই টায়ার্ডনেস যেন হারিয়ে গেল। আমরা যে জায়গাটাতে বসে আছি, এটা একটা ওপেন লবি, চারপাশে খোলা আর সবুজে ঘেরা। সৌন্দর্য দেখার ফাঁকেই ফর্মালিটিস গুলো সেরে নিলাম। আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 1টায়, তাই হাতে সময় থাকায় আমরা ছানাপোনা নিয়ে রিসোর্টের ভেতরটা ঘুরে দেখতে নেমে পড়লাম। চারিদিকে খোলা পেয়ে ছানাপোনারা খালি ছোটাছুটিই করছিল। ঘুরতে ঘুরতে আমরা রেস্টুরেন্টের সামনে চলে এলাম। এখানে আপনারা লাঞ্চ ও ডিনার করতে পারবেন। লাঞ্চের মেনু চেক করে দেখলাম ভাত, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ও সামান্য চিকেন, যার প্রাইস পার পারসন ছিল 1200 টাকা থেকে শুরু, যেটা আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে। তাই আমরা হিমছড়িতেই দুপুরের লাঞ্চ করলাম, যেখানে আসা যাওয়া সিএনজি ভাড়া ছিল 300 টাকা এবং খাবার খরচ ছিল 650 টাকা, অর্থাৎ টোটাল 950 টাকায় আমাদের ফুল ফ্যামিলির লাঞ্চ কমপ্লিট। এই জায়গাটা ছবি তোলার জন্য খুব সুন্দর। চারিদিকে সবুজের মাঝে একটা দোলনাও পেয়ে যাবে। আলিশা তো দোলনা পেয়েই বসে পড়েছে। ইতিমধ্যে আলিশা একটা ছোট্ট বন্ধু জোগাড় করে নিয়েছে। হ্যাঁ, দুজন একসাথে দোলনায় দুলছে আর টুকুর টুকুর গল্প চলছে। এই যে কালো রঙের কচ্ছপটা দেখছেন, এটি মূলত একটা আর্ট গ্যালারি। যারা ছবি আঁকতে ভালোবাসেন, তাদের জন্য রয়েছে সুন্দর একটা সিটিং এরিয়া। ভেতরটা বেশ সুন্দর করে সাজানো, চাইলে নানান রকম সেলফি তুলতে পারবেন। রিসোর্টের মাঝে রয়েছে একটা ছোট্ট শপ, এখানে আপনারা কেনাকাটাও করতে পারবেন। অবশেষে আমরা আমাদের গার্ডেন বাংলোর চাবিটা হাতে পেলাম। চলুন আলিশার সাথে ঘুরে দেখি পুরো বাংলোটা। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের
আপনাদেরকে মারমেড রিসর্টের আমরা যে কটেজটি পেয়েছি সেটা দেখাবো। চলো ঘুরে আসা যাক মারমেড রিসর্টের কটেজ। তো এদিকে অনেকগুলা কটেজ আছে, তার মধ্যে আমাদের কটেজের পেছন হচ্ছে এইটা। আশেপাশে গাছ আর গাছ, এই যে নারকেল গাছটা, আর ওর উপরে ওরা লাইট লাগিয়ে রেখেছে যাতে অন্ধকারে দেখতে কোনো সমস্যা না হয়। চলো। তো এই হচ্ছে কটেজের ঢোকার রাস্তা। এখানে লেখা আছে টু মাচ নাথিং। চলো এবার ভিতরে ঢুকি। ভেতরে মাঝখানে সুন্দর করে একটা রাস্তা আর চারিদিকে গাছ অল্প করে সাজানো। আর এখানে আমার মাম্মি আর পাপার নাম লেখা আছে, ফয়সাল এন্ড চার্লিস গার্ডেন বাংলো। চলো এবার দেখা যাক এই দিকটাতে। তো এইদিকে আমাদের একটা বসার জায়গা আছে, যদি কখনো সন্ধ্যাবেলা আড্ডা দিতে ইচ্ছে করে তাহলে এখানে বসেই আড্ডা দেওয়া যাবে। এই হলো আমাদের কটেজটা। সাইডে এরকম একটা কল আছে, যদি কেউ এখানে হাত মুখ ধুতে চায় ধুতে পারে। এখানে আছে একটা সুন্দর এক দোলনা। এই সন্ধ্যাবেলা এই দোলনায় সবাই দোল খেতে পারে। বসার জন্য, বাইরে বসার জন্য রয়েছে একটা সুন্দর ডিভান আর এখানে দুটো পানি টেবিল। চলুন কটেজের ভেতরে ঢোকা যাক। তো কটেজের ভেতরে রয়েছে একটা জানালা, টিভি, চেয়ার। এই দিকটাতে আমরা বারান্দার সমস্ত ভিউটাকে দেখতে পাবো। এদিকে আরো একটা জানালা আছে। এদিকে রয়েছে একটা সুন্দর ফটো। এই যে রয়েছে আরেকটি বসার জায়গা, যেখানে অনেকেই চাইলে রাত্রে ঘুমাতে পারে। আর আছে একটি বেড। ডেকোরেশনের জন্য ওখানে একটা ডিজাইন টেবিল কি যেন আছে। এদিকে একটা ড্রেসিং টেবিল আছে। আর এই হচ্ছে আমাদের ফল ফ্রুট আছে। এখানে কেটলি, পানি, গ্লাস আর চামচ। এই যে কফিও আছে। এই যে ব্যাগটি। এদিকে আছে একটি আলমারি। আলমারিতে রয়েছে নামাজের পাটি, হ্যাঙ্গার আর হচ্ছে কি মশার স্প্রে। উপরে পাওয়া যাচ্ছে আরো একটি ড্রয়ার। আর এটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজের মধ্যে রয়েছে অনেক রকমের ড্রিঙ্কস। এদিকে রয়েছে একটা ওয়াশরুম। তো ওয়াশরুমে পাওয়া যাচ্ছে একটি সুন্দর মিরর, একটি 2 রকমের টাওয়াল, এখানে একটি র‍্যাক, হেয়ার ড্রায়ার আর এখানে সাবান, শ্যাম্পু, পানি যা লাগে। এখানে রয়েছে একটি বেসিন। এই যে ওয়াশরুম। এখানে ফ্যান আর এখানে শাওয়ার নেওয়ার জন্য জায়গা রয়েছে। এখানে একই সারিতে সাজানো আছে গার্ডেন বাংলোগুলো। হেঁটে একটু সামনের দিকে গেলে দেখতে পাওয়া যাবে ফ্যামিলি বাংলো ও বিচ ভিউ বাংলো। আমরা যে বাংলোটা নিয়েছি এটার রেগুলার প্রাইস ছিল 24,000 টাকা। আমরা পেয়েছি 70% ডিসকাউন্টে 7,800 টাকায় উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ও সুইমিং। রুমের ডেকোরেশন ও ফার্নিচার বেশ পুরানো, তাই রেগুলার প্রাইসটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। তবে ডিসকাউন্ট পাওয়াতে আমাদের জন্য এটা ছিল বাজেট ফ্রেন্ডলি। আমরা এখন মারমেইডের নিজস্ব বিচে যাচ্ছি। এখানে ডে লং ট্যুরের জন্য টিকিট শো করতে হবে, আর নাইট স্টের কারণে রুম নাম্বার বললেই হবে। এই যে দেখছেন, এটা একটা ছোট খাল। কাঠের সাঁকো পেরিয়ে ওই পারে একটা ছোট্ট দ্বীপ। যখন জোয়ার থাকে তখন খাল এবং সমুদ্র একসাথে মিশে যায়, আর ভাটার সময় সমুদ্র অনেকটাই দূরে সরে যায়। সমুদ্র, আকাশ এবং দ্বীপ সব মিলিয়ে এ যেন এক স্বপ্ন রাজ্য। সামনে ঝুলন্ত দোলনা দেখে এক ছুটে চলে গেলাম দোলনার কাছে।
আর আমাকে দোলনায় বসতে দেখে কিছুক্ষণের মধ্যেই হাজির হয়ে গেল আমার ছানাপোনারা। তিনজনে একসাথে মিলে অনেকক্ষণ দোলনায় বসে সময় কাটালাম। চলুন এবার সমুদ্রকে একটু কাছ থেকে দেখে আসি। সমুদ্র আর আকাশ যেন একসাথেই মিশে আছে। ছোট্ট এই দ্বীপটাকে তারা বিভিন্নভাবে সাজিয়ে রাখার চেষ্টা করেছে। রয়েছে সুন্দর সুন্দর সিটিং এরিয়া, ছবি তোলার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু স্পট। আর বাচ্চাদের দুষ্টুমি তো চলছেই। দ্বীপে রয়েছে খুব সুন্দর দুইটা সাম্পান। পরন্তু বিকেলে এর সৌন্দর্য ফটোশুটের জন্য একেবারেই পারফেক্ট। ছোটাছুটি শেষে ক্লান্ত হয়ে চলে আসলাম সুইমিং এ। সকালের ব্রেকফাস্ট সুইমিং পুলের পাশেই অ্যারেঞ্জ করা হয়। বিশাল সুইমিং পুল, সমুদ্র ও প্রকৃতি সব মিলিয়ে এ এক স্বর্গপুরী। রাতের ঝিলিমিলি আলোয় মারমেইডের এ যেন এক অন্য রূপ। ঘুম থেকে উঠে ছানাপোনারা ফ্রেশ হয়ে নিচ্ছে ব্রেকফাস্টের জন্য। নানা রকম জুস আর মুখরোচক খাবারে পরিপূর্ণ ছিল সকালের ব্রেকফাস্ট। ভোরের স্নিগ্ধ আলোয় সমুদ্রের পাশে এক গ্লাস জুস হাতে শেষ করলাম আমাদের মারমেইড যাত্রা।